একটি বিড়াল কিভাবে একটি রেল স্টেশনকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়েছিল, আজকে আমি সেই অবিশ্বাস্য গল্পটি বলবো। জাপানের ওয়াকায়ামা প্রিফেকচারের কিশি স্টেশন এক সময় বন্ধ হওয়ার পথে ছিল। যাত্রী কমে যাওয়ায় রেল লাইনটি বড় ধরনের আর্থিক সংকটে পড়ে। ঠিক সেই সময় স্টেশনের আশেপাশে থাকা একটি ক্যালিকো অর্থাৎ তিন রঙা বিড়াল সবার নজর কাড়ে। তার নাম ছিল তামা। 2007 সালে রেল কর্তৃপক্ষ একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নেয়। তারা তামাকে আনুষ্ঠানিকভাবে স্টেশন মাস্টার ঘোষণা করে। অবশ্য তার দায়িত্ব ছিল না ট্রেন পরিচালনা করা, তার কাজ ছিল স্টেশনে বসে যাত্রীদের স্বাগত জানানো। তার জন্য বিশেষ স্টেশন মাস্টারের টুপি তৈরি করা হয়, আর বেতন হিসেবে দেওয়া হতো 1 বছরের বিড়ালের খাবার। এরপর যা ঘটলো তা কেউ কল্পনাও করেনি। আমাকে দেখতে হাজার হাজার মানুষ কৃষি স্টেশনে আসতে শুরু করলেন। পর্যটক বাড়লো, ট্রেনের যাত্রী বাড়লো, বিক্রি বাড়লো, আর যে রেল লাইনটি একসময় বন্ধ হওয়ার পথে ছিল সেটি আবার নতুন প্রাণ বা জীবন ফিরে পেল। তামাকে ঘিরে তৈরি হলো বিশেষ ট্রেন, স্মারক সামগ্রী, এমনকি বিড়ালের মুখের আদলে নতুন স্টেশন ভবনও নির্মাণ করা হয়। তামার জনপ্রিয়তা এতটাই বেড়েছিল যে তাকে পরে স্টেশন মাস্টার থেকে পদোন্নতি দিয়ে রেলওয়ে কোম্পানির সম্মানসূচক লাইফ টাইম অনারারি প্রেসিডেন্ট পর্যন্ত করা হয়। 2015 সালে তামা মারা যাওয়ার পর হাজারো মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে স্টেশনে উপস্থিত হন। পরে তার উত্তরসূরি নিতামা এর দায়িত্ব গ্রহণ করে। এই গল্পটি শুধু একটি বিড়ালের নয়, এটি দেখিয়ে দেয়, এটি বলে দেয়, এটি জানিয়ে দেয় কখনো কখনো একটি ছোট ভিন্নধর্মী ধারণাও একটা প্রতিষ্ঠানকে নতুন জীবন দিতে পারে।